আমি নামবো। যে আইএসএফ প্রার্থী মানে কি শাসকের ভয়? অবশ্যই, অফকোর্স ভয়। যদি বলেন কেন, যেরকম আইএসএফের নেতা নেতৃত্বদের দেখলেই এমনি ওরা ভয় পায়। তখন কি করে, ওরা নিজেরা পারে না, তখন কি করে প্রশাসনকে দিয়ে একের পর এক মিথ্যা মামলায় জেল খাটিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করে। কিন্তু আইএসএফ নেতাকর্মীরা এমনই আদর্শিত ওরা, যে আমাদের আইকন, আমাদের বাংলার আইকন, আমাদের ছোট ভাইজান, তিনি আমাদের একটাই শিক্ষা দিয়েছেন যে ভয়কে জয় করতে হবে। আমরা ভয়কে জয় করতে বেশি ভালোবাসি। যদি বলেন কেন, আমরা এরকম জেল 1000 খাটতে পারি। আপনারা কম বেশি সবাই দেখেছেন, সন্দেশখালী কাণ্ডে আমি জেল খেটে এসেছিলাম, এরকম জেল আমি 1000 খাটতে প্রস্তুত আছি। আমাদের সমস্ত কর্মীরা 1000 এরকম জেল খাটতে রাজি আছে। এবার উপনির্বাচনে 5 থেকে 6টা আসনে উপনির্বাচন ভোট হচ্ছে, তাতে একটাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইএসএফ, সেটা হারোয়া। সে হারোয়াতে কি এবারে মানে বিরোধী বিধায়ক হিসেবে কি এবার পিয়ারুল ইসলামী কি বার হচ্ছে? দেখুন, যদি জনগণ চায় নিশ্চয়ই বেরোবে। আমি চাইছি যে হাড়োয়াবাসী যদি একটা বার, দেখুন 2011 সালে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে ওখানে আমি মনে করছি হাড়োয়ায় বিধানসভার মধ্যে কোনো ক্যান্ডিডেট সেখানকার ভূমিপুত্র ছিলেন না। তবে আমি মনে করব এবারে আমাদের আইএসএফের সংযুক্ত মোর্চার হয়ে একটাই ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, তিনি হলেন আমাদের এই অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম। তিনি হাড়োয়ার ভূমিপুত্র। তাই বলবো, আমি হাড়োয়াবাসীর উদ্দেশ্য আরও একবার বলছি, আমি আরও একবার রিপিট করছি যে আমি মনে করব হাড়োয়াবাসী যদি ভোট দিয়ে আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে, আমাদের মানে মনোনীয় প্রার্থীকে যদি জয়ী করেন, তাহলে আমি মনে করব হাড়োয়াবাসী ঠকবেন না। কারণ যে কতবার ওখানে বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে তারা কিন্তু বাইরের ক্যান্ডিডেট ছিল, কিন্তু বাইরের ক্যান্ডিডেটের সঙ্গে জেতালে তার একটা সিগনেচার নেওয়ার জন্য ওয়েট করতে হবে। আর আমি মনে করছি হাড়োয়ার ভূমিপুত্রকে জেতালে ওয়েট করতে হবে না, তার বাড়ি গেলে এবং তার অফিসে গেলে তিনি সঙ্গে সঙ্গে সেই কাজটা সমস্যা সমাধান করে দেবে বলে আমি মনে করছি। আইএসএফের নেতা কর্মী বা সমর্থকদের ভয় দেখিয়ে রোকা যাচ্ছে না, তারপরে এবারে টাকা দিয়ে কিনতে যাচ্ছে, কি বলবেন? দেখুন, মানে আইএসএফের নেতাকর্মীরা সক্রিয় কর্মী, তারা টাকার কাছে মাথা নত করে না। তারা মানে কি বলবো, তারাও অতটা লোভী নয়। কিন্তু শাসক দল লোভ দেখাবে, কিন্তু আমি মনে করছি কোনো নেতা নেতৃত্বদের লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ যারা একবার খাম চিহ্নে হাত দিয়েছে, তাদের হাতটা, আমি মনে করছি তাদের হাতটা অন্য কোনো জায়গায় যাবে না। মানে খাম এমনই একটা জিনিস, এই জিনিসের প্রতি একটা মানে সাধারণ জনগণের আলাদা ফিলিংস। যদি বলেন কেন, খাম জিনিসটা একদম সম্পূর্ণই আলাদা। আগে আমরা খামে করে কি পেতাম, চিঠি পেতাম, লেটার পেতাম, সেই লেটারে ভালো জিনিস আসতো। খাম চিহ্নটাই সেই জন্য ভাইজান মানে করলো, সিলেক্ট করেছে। আশা করি সবাই যারা একবার খাম চিহ্নে ভোট দিয়েছে, দেখুন আমরা একটা কথা বলবো, আমি হাড়োয়াবাসীর যেই জায়গায় আমরা প্রার্থী দিয়েছি পিয়ারুল ইসলামকে, জনগণ যদি চায় শিওর আমাদের, আমি মনে করছি আমার প্রচুর কনফিডেন্স রয়েছে, যদি মনে করেন যে প্রশাসন যদি একটু নিরপেক্ষভাবে কাজ করে, কি নিরপেক্ষভাবে কাজ করবে সেটাও আমি একটু ভেঙে বলি। যদি প্রশাসন যেভাবে মানে টিএমসির হারমাত বাহিনী যেভাবে গণ্ডগোল ঝামেলা করছে, সেইটা যদি একটু রুখে দেয়, সাধারণ জনগণ যদি ভালোভাবে বুথ ঘরে গিয়ে ভোট দিতে দেওয়া হয়, আমি মনে করছি আমাদের অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তিনি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ মানুষের প্রচুর মানুষ সামনে হয়তো আসতে পারছে না, তারা বলছে যে যদি মানে একটু ভালোভাবে আমরা অবশ্যই জিতে যাবে, প্রার্থী বেরিয়ে যাবে। তো এটা আমার একটু বলবো, আমি একবার না, আমি 1000 রিপোর্টারদের মাধ্যমে বলছি যে আমাদের ব্যর্থ প্রশাসনরা যদি একটু ঘুরে কাজ করে, আমাদের সরকার পাল্টানো ইমিডিয়েটলি দরকার। এই জন্য আমরা বলবো যে একটু ভালো করে নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করলে আমরা খুশি হতাম।